খামারের শুরুটা কিভাবে? শুরু আমাদের একটা গাভী, সেটা হলো এই ছোট বাচ্চাটা, মানে আমার দাদির এইটা। এটা হ্যাঁ। আচ্ছা, এটা এখনো আছে? হ্যাঁ আছে, তো বয়স হয়ে গেছে। তো ওখান থেকে একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা কিছু টাকা হাতে বিক্রি করে এইটা নিয়েছি। এইটা দাদির উপহার হিসাবে দেওয়া একটি গাভী গরু থেকে মাত্র 3 বছরে 10টি গরু করেছেন এমন একজন খামারি, যার ভিডিও আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো দর্শক, চলুন আমরা দেখে নেই সেই খামারিকে এবং শুনি সেই খামারির গল্প, আর সেই সঙ্গে দেখব তার 10টি দেশি গাভী গরু। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। দর্শক, হাজির হলাম আরো একটি দেশি গরুর খামারের ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আসছি গাই বাছুরের খামার আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো দর্শক, আজকে কথা বলতেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের বিনাইল গ্রাম থেকে। দর্শক, এই গ্রামেরই একজন সাধারণ কৃষক এবং প্রান্তিক দেশি গরুর খামারি, গাই বাছুরের খামারি। তিনি তার বাড়িতে একটি ছোট্ট পরিসরে সুন্দর একটি গাই বাছুরের খামার গড়ে তুলেছেন। তো এই গাই বাছুরের খামারের যাবতীয় চিত্র আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই গাই বাছুরের খামার যেটি উনি করেছেন, এটি শুরু ছিল আজ থেকে 3 বছর আগে একটি গাভী গরু দিয়ে। সেটি হচ্ছে দাদির দেওয়া একটি গাভী গরু দিয়ে শুরু। আর এখন তার খামারে রয়েছে 10টি গরু, তার মধ্যে 6টি গাভী আর 4টি বাছুর। তো আজকে এই খামারির মুখ থেকে শুনবো এই 3 বছরে ওনার একটি গরু দিয়ে এই 10টি গরু উনি কিভাবে করলেন এবং এখান থেকে তার কেমন লাভ আসতেছে, সে কতটুকু উপকৃত হচ্ছে সংসারের, সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা খামারের ভিতরে যাই এবং খামারের সঙ্গে কথা বলি। দর্শক চলুন। তো দর্শক, চলে আসলাম খামারের ভিতরে। আসসালামু আলাইকুম। ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো আপনার নামটা জানো কি? আমার নাম বিপ্লব। বিপ্লব। আচ্ছা, তো এই খামারের শুরুটা কিভাবে? শুরু আমাদের একটা গাভী, সেটা হলো এই ছোট বাচ্চাটা, মানে আমার দাদির এইটা। এটা আচ্ছা, এটা এখনো আছে? হ্যাঁ আছে, তো বয়স হয়ে গেছে। তো ওখান থেকে একটা বাচ্চা হয়েছিল, বাচ্চাটা কিছু টাকা হাতে বিক্রি করে এইটা নিয়েছি। এইটা আচ্ছা, ওইটার পর আবার সামনে বছর 2টা বাচ্চা হয়ে গেল যখন আমার, তখন কিন্তু ওইটার একটা বাচ্চা, এটার একটা বাচ্চা, তখন 2টা থেকে ওই 2টা শুরু করেছি। ওইটা আর ওইটা। হ্যাঁ আচ্ছা, আর পরবর্তীতে পরে স্টেপে এই 2টা নিছি। এই দুটো? হ্যাঁ, এই 2টা নিছি, কিন্তু এটা প্রেগন্যান্ট আর এটা একটু দামুর বাছুর। এটা দামুর বাছুর এখন। তাহলে আপনার গাভী হয়ে গেল 6টা এই 3 বছরের ব্যবধানে। আর এগুলো থেকে আবার এই বাছুর হয়েছে 4টা। এই বাছুর গুলো কোনটা? বাছুর আসলে এই ছোট মায়েরই বাছুর, মানে এইটার বাছুর এইটা? আচ্ছা, আর এইটার বাছুর হচ্ছে এইটার বাছুর এইটা, এইটার বাছুর এইটা, মানে ওইটার বাছুর এইটা আর এইটার বাছুর এইটা। আর এটা কোনটার বাছুর? এটা হলো আমার এই কালো গরুটা, এটার বাছুর। আর এটার বাছুর এইটা, আর এটার বাছুর মানে লাগানো আছে। এটার বাছুর হলো এইটা। ও, তাহলে 4টা গাভীর 4টা বাছুর। তো আচ্ছা, এই যে এখন আপনি তো এখান থেকে মনে হয় যেগুলা বাছুর হয় বিক্রি করে আবার তো গাভী কিনেছেন, মানে বাছুর হয়েছে সেটা বিক্রি করে গাভী কিনে বাড়াইছেন। মানে 3 বছরে এখান থেকে কোনো টাকা পয়সা মানে বের করেন নাই, বরং আরো ঢোকাইছেন। কিছু একটু হালকা করে দেই। আর পাশাপাশি এই কি হয়, এগুলা এই যে আপনার আমাদের মাঠের জমি খ্যাটটা নিজেরই আছে, তো বাড়ির জমির খ্যাট দিয়ে ওই গরু লালন পালন হয়। আমাদের এই বিদেশি জাত করিনি। বিদেশি জাত করতে গেলে অনেক সময় দেখা যায় আপনার এই যে অনেক সময় দেখা যায় খাদ্য শর্টের মধ্যে থাকে, বিভিন্ন ঘাস টাসের। আচ্ছা, যাই হোক, এখন এই যে এই গাভীগুলা আপনি 3 বছরে আপনার এখন 10টা গরু হয়ে গেছে বাছুর সহ, তাই না? তাহলে একটা দাদির দেওয়া গরু দিয়ে 3 বছরে 10টা, মাশাআল্লাহ, অনেক কিছু। আল্লাহর অনেক শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আপনার একটা দেশি গাভী দিয়ে আপনার 10টা করে ফেলেছেন। আসলে বুদ্ধি থাকলে বা বুদ্ধি দিয়ে করলে হয়ে যায় ইনশাল্লাহ। তো এখন আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, আপনারা এই গরুগুলোকে কি দানাদার খাদ্য, কি ধরনের খাদ্য কতটুকু করে দিচ্ছেন?
বিশেষ করে এগুলা মার খায় মানুষ। আর পাশাপাশি আমরা আমাদের বাগান আছে, এই বাগান থেকে এক বড় ভাইয়ের বাগান, তো ওখান থেকে গাছপালা আছে, তো ওখানে আমরা সার টার দিই। আর জঙ্গলি ঘাস কাটে নিয়ে আসে ওই ছানির সঙ্গে মেখে দিই, আর গুঁড়া আর পানি আর খোল ঘাস কি দিয়ে। চাষ করা নাই? ঘাস চাষ আছে ছোট একটা জমিতে, শতক পাঁচেক হবে, মানে টোটালি এরকম করে দেই। আর বাড়ির খ্যাটটার গুলা থাকে তো, আর বিশেষ করে খোল খিলালে আপনার ওই ছেড়েগুলো ভালো করে খায়। আর আমরা হিট আনার জন্য হয়তো ওই একটু ডাক্তারি সহজ দেয়নি, ওরা আমার পাশাপাশি আসে ইয়া করে, আমাদের গ্রামেরই ডাক্তার। আর রবিউল ভাই, উনি আমার এটার একটু দেখাশোনা করে, কোনো কিছু সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে ফোন দিলে রাত বিরাত নেই উনি আসে দেখাশোনা করে। আচ্ছা, তাহলে আপনার এই যে দাদির দেওয়া গরু থেকে হয়ে গেল 10টা, এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আছে ভাই, আমরা তো 4 ভাই, তো টোটালি আমরা 2 ভাই থাকি, মানে আমি সর্বপ্রথম আমার বাবার বড় ছেলে, আর আমার মেজো ভাই উনি বাসায় থাকে। আমরা দুজনে আবাদ ছোবাদ এবং প্লাস এই গরুতে একটু শ্রম দিই। আর 2 ভাই থাকে, একটা ঢাকাতে গার্মেন্টসেই কাজ করে, আর একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি করতেছে। তা আশা আছে যে ভবিষ্যৎ আমাদের তো এই ভাঙাচোরা বাড়ি তো এরকম করে তো ওরা সেটেল হবে না, পাশাপাশি সাইড হয়ে যাবে। তা আমরা ধীরে 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 অগ্রসর হওয়ার চিন্তা ভাবনা করতেছি, আল্লাহ কদ্দুর কি করবে। মানে এই খামার আরো বৃদ্ধি করার চিন্তা ভাবনা? কতগুলো পর্যন্ত গরু করার চিন্তা ভাবনা করছে? আমার চিন্তা ভাবনা আছে ভালো বড়, এখানে তো গরু আরো রাখা যাবে। যে 6টা আছে প্লাস 4টা দিয়ে, আর কিছু হাতে কিছু টাকা মানে এই পয়সা 4টা বাছুর বিক্রি করে দিবেন, দিয়ে আবার সংসার থেকে হাতে কিছু টাকা পয়সা দিয়ে হ্যাঁ আরো ওই আপনার 4টা হবে, তাহলে টোটালি আমাদের 10টা গাভী হবে। তাহলে আমি সামনে বছরে 10টা বাচ্চা পাবো। আর বাচ্চা পেলে দেখা যাচ্ছে 10টাতে ওইরকম করে হয়তো আর 3 থেকে 4টা বছর গেলে আমাদের টোটালি 40টা অথবা 45টা এরকম হবে, শুধু দেশি। আমাদের বিদেশি আপনাদের বিদেশি গরু দিয়ে করার কোনো ইচ্ছা নাই? বিদেশি করার ইচ্ছা আছে, 7 এলিমেন্টের সাধ্য থাকে, এইরকম একটা গল্প আছে না? তো সেম ঘটনা হয়ে গেল কি, ওই আপনাদের এই খাদ্য তো অনেক প্রচুর টাকা। আচ্ছা, এখন আমি আপনার এই গরুগুলার একটু বিবরণ নিব। বিবরণ হচ্ছে যে আপনি গরুগুলো তো গরু থেকে বাছুর হয়েছে, বাছুর বিক্রি করে আবার গাভী কিনেছেন, তাই না? তাহলে এটা তো আপনার বাড়ি। জি, এটা আমার বাড়ি। তো এরপরে কিনেছেন এইটা? জি, এটা কিনেছি। এটা কত দিয়ে কিনছিলেন? এটা আমি তখনকার বাজারে 50,000 টাকা দিয়ে কিনেছি। 50,000? আর এটা থেকে বাছুর হয়েছে কয়টা? বাছুর অলরেডি দুইটা। আচ্ছা, দুইটার মধ্যে একটা বিক্রি করেছেন আর একটা আছে, এটা? আচ্ছা, তাহলে এটার পরে কিনলেন কয়টা? কোনটা? এটা হ্যাঁ, ওই কালোটা কিনেছি, কালোটা, আর ওইটা? হ্যাঁ, ওইটা। আচ্ছা, তাহলে এইটা কত দিয়ে কিনছিলেন? এটা আমি তখন আমাদের 59,000 টাকা। 59,000 টাকা তখন একটু দাম বাজার। আচ্ছা, এটার বাছুর কটা হয়েছে? একটা? এটার বাছুর এবারে প্রথম, এই বাছুর, এই যে এটা? হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা কত পড়েছিল? এটা আপনার 45,000 টাকা দিয়ে নিয়েছি। আর ওর সাথে আড়া বাছুর হয়ে গেছে, ওই যে ওইটা। জি, ছোট আড়া বাছুরটা। তাহলে এটার ওই একটাই বাছুর হয়েছে। তাহলে এইটা গেল, আর এটা তো হলো দামুর। ওইটা গাবে এখন। ওটা কত দিয়ে কিনছিলেন? ওটা আমাদের কুরবানি হাটে কুরবানি কেনার জন্য গিয়েছি, যাই আমরা সবকিছু করেছি, টাকা পয়সা দিয়ে নিয়েছি। নিয়ে মানে সন্দেহ ভাজন হলো, আমাদের কেকড়া হাটে এক পশু ডাক্তারের সাহায্যে পরামর্শ নিয়ে উনি বললো তাহলে চেক করে নিয়ে যাওয়াটাই ভালো। আমরা চেক করার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে এটা গাবে। তখন আব্বা বললো, ওরা বলতেছে যে মাস 2 হবে, তো ওটা তো কুরবানি জায়েজ হয় না। তখন টোটালি আব্বা বললো যে আচ্ছা, যখন নিয়ে হয়ে গেছে তাহলে এটা আমাদের বাড়িতে রাখা হবে, পরবর্তীতে কিছু টাকা পয়সা সাইড থেকে অ্যারেঞ্জ করে একটা আমাদের কুরবানির বাজারে কুরবানি কিনে নিয়ে। আচ্ছা আচ্ছা, তো ওই কুরবানি থেকে এটা কিনা, কুরবানি কিনতে যায়। হ্যাঁ, এখন তো বাচ্চা হবে মনে হয় কিছুদিনের মধ্যে। এটা কত দিয়ে কিনা ছিল? এটা আপনার ওই 60,000 বেশি কিনেছি। 60,000। আচ্ছা, তো এই গরুগুলাকে আপনার তো ওই দানাদার খাদ্যের ব্যাপারটা, যেটা আমি এর আগে আপনাকে প্রশ্ন করলাম, তো দানাদার খাদ্যের ব্যাপারটা হচ্ছে আপনি কোন দানাদার খাদ্যটা কতটুকু পরিমাণে দিচ্ছেন একটা করে গরুকে?
ওই আমি ইয়া করি এই দিয়ে আপনার এসিআই মেট মোট ফিট আছে, হ্যাঁ। তো ওই নিয়ে আসি একটা বস্তা, যে নিয়ে আসলে মনে হয় যে এক মুঠ করে, মানে হাতে যতটুকুই মোটে ততটুকুই কিন্তু একবারে দিই পানিটা খাওয়ার জন্য। আর পাশাপাশি খোল ভুসি হিসাব কিতাব নাই, মানে সবগুলোর হিসাব কিতাব নাই। তো মানে এইরকম ভুসি খাওয়ান না? জি না, ভুসি একদম খাওয়ানই না। আর আমাদের বাসা বাড়ি গুঁড়া গুলো থাকে একটু, ধানের গুঁড়া, হ্যাঁ ধানের গুঁড়া গুলো একটু করে দিই পানিটা খাওয়ার জন্য। আর মাঝে সাঝে একটু লবণ দিই পানিটা খালে। আর তো এই যে ফিট যেটা হচ্ছে এক মুষ্টি করে খাওয়াচ্ছেন, এক মুষ্টি করে, তো এটা দিনে কয়বার দেন? দিনে সেট 2 বার দিই। সকালে তো মানে তো আপনার এই খরচ একেবারে কম, খুব সীমিত। একটা গরুতে তাহলে আপনার দিন কয় টাকা খরচ পড়ে আমাকে একটু বলেন। দিন না হলেও আপনার যেহেতু 10টা গরু, তো 10টা গরু, একটা গরুতে আমি বলেছি একটা গরু আপনার 100 গ্রাম মনে করে হাতে উঠলে 100 গ্রাম, তাহলে 100 200 গ্রাম পড়ছে। 200 গ্রাম যেগুলো আমাদের 10টা গরু থাকে, তাহলে মনে করে যে 1 কেজি দিন, 1 কেজি দিন 1 কেজি। আমি একটা 25 কেজি বস্তা নিলে আমার মাস আসে এখন জাস্ট 25 কেজি দিয়ে মাস। জি, মানে খুব মানে সীমিত আকার না। আব্বা বলে যে ওই দেশি গরু অত খিলার দরকার নেই, এই আল্লাহ দিয়ে এমনি হয়ে যায়। আর তো বাপের উদ্দেশ্য কিছু বলা পারি না, এখন সংসারে দেখবার তো। তারপরে তো স্বাস্থ্য অনেক ভালোই আছে, প্রতিটা গরুদের মোটামুটি স্বাস্থ্য ভালোই আছে, শুধু এটা তো বয়স হয়ে গেছে, ওনার বাচ্চাদের দুধ খাচ্ছে এখন রানিং, তো ওই জন্যই সমস্যা। আচ্ছা আচ্ছা, তাহলে এভাবে লালন পালন চলতেছে। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে 40 থেকে 50টা করা, মানে এখান থেকে বিক্রি করে সংসারের কোনো কাজে লাগানোর মানে ইচ্ছা নাই যতদিন পর্যন্ত না ওই লক্ষ্য অর্জন হয়েছে। জি, আমরা মনে করি যে 4 ভাই, আমাদের 3 ভাই অলরেডি বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তো সবাই আমরা একত্রিত। আমার বাবাই কিন্তু সংসার এখন দেখভাল করে, সব একত্রিত দিয়ে খাওয়া দাওয়া করি, একত্রিত উঠা বসা করি। তো চিন্তাধারা মানে থাকে না যে আমি যদি এখান থেকে আমার আব্বা আলাদা করে দিয়ে দেয়, তো আমাকে তো এরকম একটা পরিবেশ সিচুয়েশন তৈরি করতে হবে। তো ওইরকম যদি 4 জন জেল করি তাহলে অন্তত 4 ধরে 40টা লাগবে। তো ওই যে দাদির দানা গরু আছে, মানে দান করেছে, এই দানা গরু দিয়ে আমরা চাচ্ছি যে যতদিন আছে ততদিন থাকবে, প্লাস এখান থেকে কতদূর দিতে পারে বাড়তেই বাড়তে বাড়তে যখন হচ্ছে একটা পর্যায়ে যাবে, তখন তো ভাইরা যদি ভাগ হয়ে যায় তো তখনকার হিসাবটা তখন দেখা যাবে, হয়তো বিভিন্ন ইয়া আছে। দর্শক, একটা দাদির দান করা গরু দিয়ে শুরু, গরু এখান থেকে ওনারা বিক্রি করে আবার ওই গরু দিয়ে নতুন করে গাভী কিনে এনে এখন হচ্ছে 6টি গাভী এবং 4টি বাছুর অলরেডি হয়ে গেছে, 10টি, পরিকল্পনা 40 থেকে 50টি করার। তো দর্শক, ওনার আশা পূর্ণ হোক, আল্লাহ তাআলা আশা পূর্ণ করুক এবং স্বাবলম্বী হোক। আর আমিও আল্লাহ তাআলা যদি আমাকে বেঁচে রাখে আর ওনাদের খামার যদি এরকম বড় হয়, আমিও আরেকবার আসবো ওনাদের ওই খামারের ভিডিও করার জন্য। দর্শক, আপনারা দেখতে পেলেন এবং শুনতেও পেলেন ওনার মুখ থেকে যে গরুগুলো ওনারা কিভাবে লালন পালন করতেছে। তো দর্শক, এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।